দেখেছেন রাজা পেছনে পেছনে আসছে। আজকের কি হবে, রাজা খুব ফুচকা খেতে ভালোবাসে। ঠিক আছে, একদিন তো আমি নিয়ে এসেছি ফুচকা রেডি করে, আর আজকের হচ্ছে গোল্লা 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 করে ফুচকা কিনে নিয়ে এসেছি। এটা কি করব, গরম তেলের মধ্যে ভাজবো, তারপরে আলু সেদ্ধ করব, মাখা করব। তার রান্নাঘরে চলে এসেছি। এবারে দেখুন, এই যে এখানে আলু দেখছেন বয়েল হচ্ছে, দেখুন এখানে আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে মশলার মধ্যে জিরের গুঁড়ো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এটা কি করব, গুঁড়ো করব। ফুচকার আইটেম দেখুন, এখানে ফুচকা আছে, এখানে আছে বিট নুন, বিট নুন আছে, কাঁচা লঙ্কা, লেবু, ধনে পাতা, তারপরে তেঁতুল, আর এখানে আছে জল জিরা, দেখেছেন। আর এখানে হচ্ছে এটাকে আমি ভাজি করব, আর এইটাকে গরম তেলের মধ্যে ভাজা করব। ঠিক আছে, আলুটা আমার ঠিক মতন দেখুন বয়েল হয়ে গেছে, ফেটে গেছে আলু। এবার কি করবো, আলুটা নামিয়ে নেব। ঠিক আছে, আলুটা এখানে নামানো থাক। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার লঙ্কা, ধনে, জিরে, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো আগে। ঠিক আছে, এটা একটু ভাজি করে নিই। এটা একটু বড় বড় মোটা মোটা তো লঙ্কাগুলো, লঙ্কাগুলো একটু কড়মড়ে হয়ে গেছে, দেখেছেন খচখচ করছে। তো এর মধ্যে কি দেবো, ধনে দিয়ে দেবো। তারপরে এগুলোকে কি করতে হবে, গুঁড়ো করে নিতে হবে। ঠিক আছে, ভাজলেই একটা এত সুন্দর গন্ধ বেরায়। এরপরে দিয়ে দেবো কি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে উফ, কি দারুণ গন্ধ বেরাচ্ছে, দেখেছেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর চটাপট চটাপট করছে। এটা দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর কি দারুণ গন্ধ বেরাচ্ছে, দেখেছেন পটপট পটপট করে ভাজা হচ্ছে। তো এবারে দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে কি করে ঢেলে নেবো। ঠিক আছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কি করব, ফুচকাগুলো ভাজবো। দেখেছেন ফুচকাগুলো দেখুন, আগে সমস্ত আটা টাটা দিয়ে মানুষের করতো, এখন দেখুন রেডি করা, একদম সব কিছু রেডি করা। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ফুচকা। দেখেছেন ফুলে কিরকম হয়ে গেছে, দেখুন। এই ফুচকা ইজি ভাবে করা যায়, আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে একদম গোল গোল গবলা গবলা ফুচকা, দেখেছেন হয়ে গেল। এবারে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, কিরকম সুন্দর ইজি। এখন ফুচকা আপনাকে রেডি করতে হবে না, রেডি করাই ফুচকা, দেখেছেন হয়ে গেল। এবারে ঝকঝক করে দিতে হবে আর ভাজতে হবে, গবলা গবলা ফুচকা, দেখেছেন দিচ্ছি আর ভাজছি। খালি তেলটা গরম হতে যতক্ষণ, দেখুন এগুলো আস্তে আস্তে ছোট 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 হতে হতে ব্যাস ধাপবেল মারা হয়ে যাবে। দেখলেন কেমন হলো, দেখুন এই ছোট ছোট দানা কিভাবে বড় বড় দানায় পরিণত হচ্ছে, দেখুন দেখুন দেখুন, চেয়ে দেখুন লম্বকর্ণের পালা, দেখুন দেখেছেন। এই যে আমার ফুচকা দেখুন সব ভাজা হয়ে গেল পর পর, বুঝেছেন কেমন ফুচকা, দেখুন গোল গোল গাবলা ফুচকা, বুঝেছেন মানে টুকটাপ সব পড়ে যাচ্ছে, দেখুন রাখতে পারছি না ফুচকা হয়ে। ফুচকা একদম গোল গোল গাল গাল হয়ে গেছে, গোল গোল ফুচকা, দেখেছেন থালা ভর্তি একেবারে ফুচকা, দেখেছেন কি।
এই যে ফুচকা ভেজে সব কিছু নিয়ে চলে এসেছি, এই যে যেটা করেছিলাম ভাজি করেছিলাম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এখানে ফুচকা দেখেছেন, নিয়ে চলে এসেছি ফুচকা ভেজে 1 গামলা। আর এখানে আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। আর এখানে দেখুন তেঁতুল, তেঁতুলটা দেখেই সবার জিভে জল আসছে, আমার তো আসছি। আর এখানে বাবা মা বসে পড়েছে, এখানে বাবা মা বসে আছে আর আমার ছেলেরা গেছে ও বাড়িতে, আসছে ওরা, বলছে তুমি মা খাও আমরা আসছি। আর তেঁতুল দেখেছে, তেঁতুল দেখলেই একদম মনে হয় জিভের মধ্যে জল চলে আসে। সে যে কোনো মানুষ, ছেলে বলো মেয়ে বলো, মেয়েদের তো বিশেষ করে, আর ছেলেদের তো, এখন ছেলেরাও ফুচকা খাচ্ছে। ফুচকা এমনই একটা জিনিস, এত ভালো লাগে, সে বয়স্ক থেকে ছোট থেকে সবাই। তা আমি কি করবো এবারে, আলুগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। আমি থালায় আলুগুলো ঢেকে নিই, ঢেলে নিই, ভালো করে মিহি করে আমি মেখে নিয়েছি। দেখুন এতগুলো ফুচকায় তো এই আলুটা লাগবেই, অনেকটা আলু নিয়েছি। এবারে কি করব, এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা একটু রাখি, ওই জলের মধ্যেও দেবো। আর কাঁচা লঙ্কা, আমি ছোট ছোট করে কাঁচা লঙ্কা কাটিনি, কেন আমাদের ছেলে পুলে বাবা মা কেউ লঙ্কা মুখে পড়লে আর খেতে পায় না। তো আমি এটা কি করব, আলাদা একটু মাখিয়ে নেব নুন দিয়ে। আর একটু বিট নুন দিয়ে দিই। তারপরে এই লঙ্কাটা এমনি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার ছেলে তো একদম লঙ্কা খেতে পারে না ঠিক মতো, গালে পড়লেই আর খাবে না। একটু বড় বড় করে কেটে এরকম করে একটু নিচ্ছি, এই যে মাখিয়ে নেব। তারপরে দেবো এই যে যেটা মশলাটা করেছিলাম, এই মশলাটা কিছুটা এর মধ্যে দেবো আর জলের মধ্যে দেবো। মশলাটাই তো ফুচকাতে খুব ভালো লাগে। ফুচকা মাখলেই মানে হেভি লাগে। তারপর এবারে কি করব, টক জলটা করে নেবো একটু, আমি ঘন করে করে নেবো। এই কি বলে আলুটার মধ্যে দেব। টক তো টক ঘুরলেই মানে মুখটা আপনার নাড়তেই হবে। ব্যাস, আর দেবো না। তারপরে এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো। লেবু দিলে ফুচকার একটা স্বাদই অন্যরকম চলে আসে। তারপরে এর মধ্যে কি করবো, একটু জলজিরা দিয়ে দেবো। দেখেছেন কেমন হলো মাখানোটা, বলো মা, আমার মায়ের মুখ দেখো। মুখ দেখলেই মানে একটু দেখে, খেয়ে দেখো তোমার নুন টুন গুলো কেমন হয়েছে। আচ্ছা খেয়ে দেখো আমার সোনা মা। নুনটা হয়নি না? মশলাটা বেশি হয়ে গেছে। ওটা দেখুন দারুণ মাখা হয়েছে, কেমন হচ্ছে বলুন। ও কেমন কালার ছিল, কেমন কালার হয়ে গেছে বলুন। যাই হোক আমার আলুটা মাখা হয়ে গেল। এবারে কি করব, আমি টক জল,
আলুটা এখানে থাক। এবারে টক জলটা করতে হবে। টকটা সাংঘাতিক হয়েছে ভাই। কি আলু মাখা হয়ে গেলে এবারে এই যে টক জলটা করছি। আবার কি করব, এই যে চলে আসো, বাচ্চা লোক সব আসছে আমার। এই টক জল পড়ে গেল। ওকে রাখো, ওই ঘরে রাখো, লাইটটা জ্বালিয়ে দাও ওই ঘরে। বাচ্চা লোক হাত ধুয়ে চলে আসো। জল এনেছো বাবু? বাহ, আমার ছেলেরা কত গুড বয় হয়ে গেছে। কেন মামা গাড়ি ঢুকিয়ে দিয়েছে বাবা? এটা গুলিয়ে গুলিয়ে ভালো করে দিই। আমার তেঁতুল দেওয়া হয়ে গেল, ফুচকালা হয়ে গেছি তো আমি জল গুলছি, বুঝেছেন? প্রথমে দেওয়া হয়ে গেল জলের মধ্যে কি লেবু, এই তেঁতুল। এবারে হচ্ছে লেবু দেবো। কত জস দেখেছেন, ও ঝরঝর ঝরঝর করে পড়ছে। লেবু ছাড়া ফুচকা হবে না। যদি আরো ভালো হতো গন্ধরাজ লেবু, আমি তো এখানে পাতি লেবু দিচ্ছি, পাতি লেবু। ঠিক আছে। খাবো কি দেখেই প্রাণের পেট ভরে যাচ্ছে, বুঝেছেন? আপনারা দেখে খুব খারাপ লাগছে। আপনারা চলে আসুন আমাদের বাড়িতে ফুচকা খেতে। ঠিক আছে, কোথায় বলুন তো আমাদের বাড়ি? কসবা অ্যাক্রোপলিস মলের সামনেই আমাদের বাড়ি। ঠিক আছে, আপনারা সবাই চলে আসুন ফুচকা খেতে। ঠিক আছে, লেবু দেওয়া হয়ে গেল। এবারে কি করব, বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেল। এবারে কি হবে, মশলা দিতে হবে, মশলা। আর দিস বাবা, মশলা দেওয়া হয়ে গেল। ঠিক আছে, তারপরে দিল ধনিয়া পাতা। ফুচকার দোকানের মতন হচ্ছে তো? জলটা দেখুন, আলু মাখা সবকিছু মনে হচ্ছে তো, দেখুন। আহ, কি গন্ধ বেরোচ্ছে, কি বলবো। আর এই যে তারপরে কি করবো, এই জল জিরা দিয়ে দেবো। টেস্টের ওপরে টেস্ট, টেস্ট টেস্ট। তাতেই চলে এসো, ফুচকালা চলে এসছে তোমাদের কাছে। ঠিক আছে, হচ্ছে দাদু দাদু সাথে যাবো না, ধরো। ঠিক আছে, এবারে কি করব, আমি সবাইকে একে একে ফুচকা দেবো। গোল 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 গাপ্পা গোল করে দেবো। ঠিক আছে, এগুলো সব এখানে থাক। ফুচকাটা দেওয়াই হচ্ছে মুশকিল, এত তো কুইক আমি দিতে পারবো না। হ্যাঁ, ফুচকা দিতে পারবো না এত তাড়াতাড়ি, এটাই হচ্ছে গন্ডগোল। রাজা ধরো, পুচকো থেকে দিতে হবে, পুচকো। কি করে দেবো বলুন? এবার টপাটপ খেয়ে নেবে, আস্তে আস্তে বসে বসে খাও। দেখি আমার পাপা, দেখি। দেবো দেবো, প্রথম ফুচকা হবে তো, একটু খেয়ে নিই ভালো করে। ও আচ্ছা, না তোমাকে একটু জল জল দেবোই না। খুব সুন্দর হয়েছে। ওই খুব সুন্দর হয়েছে, আমার বাবা বলেছে। দেখো অনেকদিন পরে আমার ভিডিওতে আজকে আমার বাবা এসছে, বুঝেছেন? বাবা কি বলছে, খুব সুন্দর হয়েছে বাবা। তাহলে আমার ফুচকা করার মানে সার্থক, বুঝেছেন? একদম বাইরে যেরকম খেতে লাগে এইরকম বাইরে চাইতেও দারুণ ভালো ভালো হয়েছে। বাবা চ ভাই ফুচকা। এবারে আমার রাজা বেটাকে, ভেতরে ভেতরে এগুলো রয়েছে তো।
টক জল বেশি দেবো ফুচকা? হেভি হচ্ছে, হেভি। যাক ভাই, ভালোই হয়েছে। তো আমি কিরম করে করলাম আপনারা তো দেখলেন। এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, খুব অল্প অল্প টাকায় ভালো ফুচকা হবে, বুঝেছেন? আর এগুলো তো দেখেছেন কিনতে পাওয়া যায়, এখন তো আর বানানোর কোনো ব্যাপার নেই। কিন্তু এদের লেট হয়ে যাচ্ছে, ফুচকা তো আমি তো অভ্যস্ত নয় না। ধরো 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 ধরো, তুমি ধরো, যাকে দেবো তো খেতে থাকো। হ্যাঁ, ভালো হয়েছে বাবু। হ্যাঁ দেখুন, আমার ভিডিও তো আপনারা দেখছেন, নানান রকম আমি করছি, যেরকম পাচ্ছি সেরকম আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরছি। তাই এইরকম মানে ভিডিও পেতে গেলে ভিডিওটাকে একটু ভালো করে সাবস্ক্রাইব করতে হবে, একটু বেশি বেশি করে করতে হবে। আপনারা আপনারা করছেন, কিন্তু আরো বেশি করে করতে হবে সাবস্ক্রাইব। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে একটু বেশি বেশি করে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? দেখুন, হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে, দেখতে হবে। ফুচকা তো লেট হয়ে যাচ্ছে, আমার ছেলে পুলে গুলো হা করে বসে আছে, ওদের মনে হচ্ছে যে ওরা নিজেরাই বানিয়ে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। যে মা দিতে পারছে না, বেশি দিতে পারছে না, আমার রাজা তো বসেই আছে। রাজা তো মনে হয় 100টা ফুচকা খাওয়াই যেত, কিন্তু ধীরে 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 খা, আস্তে আস্তে করে খা, মেখে মেখে। শুকনো, আমার বাবা তো বন্ধ হয়ে গেছে, 4টে না 5টা ফুচকা খেয়ে আর খাবে না, কারণ বয়স হয়ে গেছে তো। বেশি আর বাচ্চাদের সাথে কম্পিটিশন ওরা করতে পারবে না। তো ঠিক আছে, রাজা বোল্ড হয়ে গেছে, একটা শুকনো আর একটা শুকনো, আর জল দিয়ে আর খেতে পাচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি বললাম যে বাড়ি থেকে অল্প করে ভাত খেয়ে আয়, তো কতটা কি জানি চিকেন দিয়ে খেয়ে চলে এসছে। এবারে আমার ছেলে এখনো পর্যন্ত চলছে, ফুচকা তো খেতে খুব ভালোবাসে। আর মা তো এখনো টুকটুক করে শুকনো শুকনো ফুচকা আমার নেড়ে যাচ্ছে মুখ, আমার ছেলে এখনো জল দিয়ে খেয়ে যাচ্ছে। আমার মা কি ফুচকা শুকনো, আলু দিয়েও পাচ্ছে না, বলছে শুকনো। খেতে পারবে, কিন্তু ব্যাপারটা তুমি আর কি, তোর কিন্তু তুই কি ফুচকা খেতে ভালোবাসিস শোনা? না না, বাবু, বাবু শোনা, না এই একটা কথা, আমার হাতে অল্প ওঠে না। আমার ছেলে বলছে মা এতগুলো ফুচকা আছে, তুমি একটু অল্প করে করে দেন। আমি যে আমার হাতে অল্প ওঠে না, এটাই হচ্ছে ব্যাপার, কেন কে জানে, আমি জানি না। বাবার তো খাওয়া শেষ, বাবা খেতে পারিনি বেশি। রাজাও বলবে যে রাজা কটা খেয়েছিস বাবু? 14টা খেয়েছে, তাও জল দিয়ে খায়নি 3টে ফুচকা। আর মা হচ্ছে 4টে না 5টা খেয়েছে, তাও ডুবিয়ে ডুবিয়ে, সেরকম জল দিইনি। ঠিক আছে, এবারে আমার ছেলে এখনো পর্যন্ত চলছে। কটা খেয়েছিস বাবা? 13টা। ঠিক আছে, সবাই তো ফুচকা খেয়ে একদম শেষ হয়ে গেল, আর পাচ্ছে না। বাবা, রাজাও বোল্ড হয়ে গেছে, মা চুপচাপ আর খাবে না, ছেলে আমার চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আজকের মতো রাখি, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।